আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধা হয়, মুমিন ভদ্র হয়। আরেকটা আজীব সুন্দর কথা বলছে নবীজি, লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন ধোঁকা দেয় না কাউকে। আবার বলছে নবী, ওয়ালা ইউখদাউ, মুমিন কারো দ্বারা ধোঁকাও খায় না। বুঝেন নাই? ইমানদার কাউকে কি দেয় না? ধোঁকাও দেয় না। আবার ইমানদার কারো দ্বারা কি খায় না? ধোঁকাও খায়। মুমিন এত বেকুব হইতে নাই, ইমানদার এত বেকুব হইতে নাই। আমারে চালাইতেছে আরেকজনে, কিল্লেগা? আমার আত্মমর্যাদা কোথায়? আমার আত্মসম্মান কই? আমার গায়রত কোথায়? আমার আত্মপরিচয় কোথায়? আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো, একবার ফুটবল খেলোয়াড়ের মতো, একবার সিনেমার নর্তকীর মতো, একবার নাটকের অভিনেতার মতো, একবার ইউরোপের কোনো খেলোয়াড়, কাফের মুশরিক বেঈমান, তাদের মতো আমি আমাকে বারবার সাজানো, ঘুরাই ফিরাই, এক একবার এক এক রং, এক এক ঢং ধরি। এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে, এ তো মুমিনের সিফাত হইতে পারে না, এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না দোস্ত। এই জন্য বাবারা, আপনাদেরকেও বলি, প্রত্যেকেই আগে এই কথা বুঝেন, এইটা দয়া করে বুঝেন আগে। আমি এই জন্য বলছি, আগে দিল থেকে আমার কথাটা যারাই শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। কয়জন শুনেন আমার এই নিয়ে কোনো টেনশন নেই, কয়জন পাত্তা না দিলেও আমার কোনো সমস্যা না। আমি একজন শুনলো সাহেব, কেউ না শুনলে আমারটা আমি কয়ে যাই, আমার সব এই কোনো সমস্যা, এই জন্য চিন্তাও করি। জনপ্রিয়তা ধোঁকা, আসমানওয়ালা গ্রহণ করা সেটা হলো সফলতা। কথা বোঝেন নাই? জনপ্রিয় ঠিক আছে সব, কিন্তু মালিক নিল না, আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তো কি ফায়দা? এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনসাফের সাথে আগে এই কথাটা বুঝেন ভাইয়া। এখানে যে কয়জন বসছেন, বাবারা, চাচারা, বন্ধুরা, ছেলেরা, এ কথা দিল থেকে ভাইয়া বুঝো যে কোরআন এবং সুন্নাহ আমার জন্য, আপনার জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ নিজে বলছে, শোনো বান্দা, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াহদি বিহি, খোদার কসম আল্লাহ বলছে, আমি কেবল এই কোরআন দ্বারাই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। অতএব কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক নাই, কোরআনুল কারীমের হুকুমটা গ্রহণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা গ্রহণ করে না, নিশ্চিত সে কোনো সঠিক পথ, সুপথ, আলোকিত রাস্তা খোদার কসম তার মিলবে না। তুমি ফইরা থুবাই এলাও, আটলান্টিক মহাসাগরে যত পানি, তোমার জ্ঞান আমরা দোয়া করি তার চাইতে বেশি হোক, কোনো সমস্যা নাই। একবারে হিমালয় পর্বতের উচ্চতার চাইতেও মহাজ্ঞানী হও, কিন্তু কোরআন থেকে বঞ্চিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আর সাইয়া সাইয়াও কদ্দুর কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ, এতটুকু যোগ্যতা যার নাই, ওই মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ব্যর্থ, 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 ব্যর্থ জিন্দিগি। ওই জিন্দিগি, ওই দুনিয়ার এসব মাতবুরি, বাহাদুরি, দুনিয়ার এই কিছুক্ষণের কারাকারি, দুনিয়া নিয়ে কামরা কামরি, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়। হ্যাঁ, এগুলা বেশিক্ষণ লাগে না, 2:30 বাজে গেলে গা, পরের দিনের আর 2:30 বাজে না, 24 ঘন্টা আর লাগে না, মাটির সাথে সব মিশে যায়, 24 ঘন্টা আর লাগে না। তখন 16 বছরের সাজানো বাগান 24 ঘন্টার আগেই নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা দেখায়, আল্লাহ বলছে, বান্দা, বারবার পৃথিবীতে আমি একই ঘটনার পুনরাবৃত্তি করি, ইতিহাসের বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়, এটা আমরা বইতে পড়ছি বারবার। ইতিহাস বারবার ফিরে আসে, বারবার বারবার আল্লাহ তাআলা বারবার ইতিহাসকে ফিরায়, মানুষকে বারবার শেখাইতে চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, শুনেন, নবীজিকে আল্লাহ বলছে,
ফাকসুসিল কাসাস, হে নবী আপনি পূর্ববর্তী জাতির ঘটনা বলি আপনি আমার বান্দাদের কাছে বর্ণনা করুন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করতে পারে, ভাবতে পারে। হ্যাঁ, আল্লাহ বলছে যে বন্ধু কেন আমি নূহ নবীর জাতি অবাধ্যতার ঘটনা, তাদেরকে তুফানে ধ্বংস করার ঘটনা কেন শুনাইলাম, আপনি বলেন, তারা ফিকির করবে। আমি হুদ আলাইসাল্লামের ঘটনা, লূত আলাইসাল্লামের ঘটনা, সালেহ আলাইসাল্লামের ঘটনা, শুআইব আলাইসাল্লামের ঘটনা, মূসা আলাইসাল্লামের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা, আল্লাহ তাআলা এগুলো কোরআনে কেন বললেন? বারবার আল্লাহ বলছেন পরবর্তী বান্দারা যেন ফিকির করে। ফিকির কি করে বাপ? ফিকির করে, যেন ভাবে, যেন ভাবে। কোরআন কারুনকে আল্লাহ বলছিল আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলেন কারুনকে, জানো তুমি এই নাফরমান, তোমার আগে শক্তিতে অনেক বেশি ছিল, সম্পদেও অনেক বেশি ছিল, ধনেও বেশি ছিল, জনেও বেশি ছিল। মানে মানুষ শক্তি জনবলও ছিল বেশি, সম্পদও ছিল বেশি। এরকম অসংখ্য জাতি তোমার আগে আমি ধ্বংস করে দিছি, তুমি জানো না? কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন কত জাতিকে আমি ধ্বংস করছি। ও দুনিয়াবাসী, তোমরা তাদের কবরস্থানে গিয়ে কান পাইতা শোনো, একটি নড়াচড়া বা একটা নিঃশ্বাস তাদের শুনতে পাও কি? দেখবা যে কোনো আওয়াজ নাই, কোনো নিঃশ্বাসের ধ্বনিও নাই। আজ তারা নিশ্চিহ্ন, পৃথিবী থেকে নিশ্চিহ্ন। তারা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই দুইটাকে বাদ দিয়ে কোনো মুসলমান মুমিনের জীবন সুন্দর হয় না, আলো পায় না, পথ পায় না, গন্তব্য হয় না, মঞ্জিল খুঁজে পায় না, সফল হয় না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, দয়া করে প্রত্যেকে, জোয়ান বুড়া, আবারও অনুরোধ করছি, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে আপনাকেও ফিরিয়ে আনেন, আপনার পরিবারকেও ফিরিয়ে আনার চেষ্টা করেন। তাইলেই সফলতা, তাইলেই মুক্তি। যে বাস্তবিক অর্থে আমাদের হেদায়েত, আমাদের সৌন্দর্য, আমাদের জীবন চলার পথ নির্দেশনা, আমাদের মঞ্জিল, আমাদের গন্তব্য, আমাদের সফলতা, কামিয়াবি, কৃতকার্যতা সব কিছুতে কোরআন এবং সুন্নাহর উপরে। এই কথাটা যদি আমরা আসলে বাস্তবতা হলো, এটা যদি দিলে আমরা নিতে পারি, বিশ্বাস করেন এরপরে সহজ সহজ, এটাই বাস্তবতা। এক যুবকের মাথায় যখন, একজন নওজোয়ান ছেলের মাথায় যখন ইউরোপীয় কারো কালচার তার কলিজার মধ্যে বসে, সে যত কষ্ট করে হোক সে তার মতোই নিজেকে সাজায়। বহু কষ্ট করে হইল টাকা জমাইয়া ওই জামা, ওই শার্ট, ওই প্যান্ট, ওই রকম চুলের স্টাইল বানাইতে চেষ্টা করে। এই এক এক ছেলে পেলের, মুরব্বীরা তো জানেও না, এক এক ছেলে পেলের এই চুল ডিজাইন করতে এখন সেলুনে 500-1000 টাকা, আর তার চাইতে বেশি টাকা লাগে। ওই 10 টাকার চুল কাটেন না, এটা আরো অনেক টাকা বেশি লাগে। তাইলে সে লম্বা সময় সেলুনের মধ্যে দিয়া তারপরে অনেক টাকা খরচ করে সে নিজেকে এই ফ্যাশনেবল বানায়। এরপরে প্রথম কাজ হলো মোবাইলে একটা ছবি তুলে বিভিন্ন আইটেমে ফেসবুকে দিচ্ছে এবং অন্যান্যদেরকে আহ্বান করতেছে, কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে। অন্যান্যরা অসাধারণ, দারুণ, এগিয়ে যান, সাব্বাস, সেরকম, হ্যাপি, এই একটা না একটা কইতে আছে, আর উনি ভাল লাগতেছে ওনার কাছে। হ্যাঁ, এই শেষ, খালাস, এই এতটুকুই, আর কিচ্ছু। তো আমি বলতে চাচ্ছি, কলিজার মধ্যে যার কথা মানুষের জাগে, ভিতরে জমে, সে তার মতো নিজেকে সাজায়। আমাদের আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি একটা প্রবাদ,
যে মানুষের অন্তরের প্রতিচ্ছবি, অন্তরের ঠিকানা, মানে অন্তরের বহিঃপ্রকাশ, জাহের, বাহ্যিক চেহারা। মানুষের অন্তরে কি আছে এটা চেহারা দেখে, শরীর দেখে আন্দাজ করা যায়। যেমন আমরা সহজে বলি, আমরা মানুষের চেহারার দিকে তাকাইয়েই বলি, ভাই কি অবস্থা, মনটা খারাপ না? অথচ মনটা ভিতরে, কিন্তু সে তার চেহারা দেখে আন্দাজ করতেছে ভিতরটার মধ্যে, মনটার মধ্যে কোনো কষ্ট আছে, পেরেশানি আছে। এই জন্য চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। আবার চেহারার দিকে তাকাই এই মানুষ বলে, হ্যাঁ খুব রঙে আছো মনে হয়, খুব ফুর্তিতে আছো মনে হয়, বুঝা গেল ভিতরে তার কোনো খুশি আছে, এটাই চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে। তাহলে এই জন্য ভাই এটাই সত্য, এটাই বাস্তবতা। মানুষের বাহ্যিক সাজগোজ, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, চাল চলন, লেনদেন, বিশ্বাস করেন এই বাহ্যিক এটা দেখেই প্রমাণিত হয় তার ভেতরে কার জায়গা, আল্লাহ রসুলের জায়গা নাকি বেঈমান মুশরিকের জায়গা, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়, আন্দাজ করা যায়। আপনি বলতে হবে না, আপনি বলতে হবে না, এটা এমনিতে অনুভব করা যায়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মুরব্বীরাও, জওয়ানেরাও, মা বোনরাও, সবাই মিলে আপনারা আগে এই কথাটা, আজকে একদিনের ওয়াজের জন্য না বাপ, এই কথাটা দিলের মধ্যে আগে আনেন যে বাস্তবিক অর্থে আমরা মুসলমান, আমরা মোমেন, আমাদের জন্য আমাদের কোরআনী আদর্শ, আমাদের রসুলের জিন্দিগি আমাদের আদর্শ, এর মধ্যেই আমাদের সৌন্দর্য, এর মধ্যেই আমাদের সফলতা, এর মধ্যেই আমাদের কামিয়াবি। দুনিয়ার সৌন্দর্য এখানে, আখিরাতের সৌন্দর্য এখানে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করেন আমরা যদি তাকে অনুসরণ করি তাহলে এর চাইতে সুন্দর সাজগোজ, চলন বলন, চেহারা, আচরণ, উচ্চারণ, সকল কিছু খোদার কসম পৃথিবীর আর কোনো ব্যক্তি গোষ্ঠী কারো কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম সৌন্দর্য, দুনিয়ার বিভিন্ন সকল বিষয়েও নবীজির চাইতে সৌন্দর্যময় আর কারো মধ্যে ছিল না, কিয়ামত পর্যন্ত আসবেও না। তিনি সবচেয়ে সুন্দর, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। সাহাবায়ে কেরাম অপলোক না হন তাকিয়ে তাকিয়ে নবীজির চেহারা মুবারকের সৌন্দর্য দেখতেন। নবীজির একজন মহিলা সাহাবী হযরত উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন পূর্ণিমার চাঁদের রাতে ওনার বাড়ির উঠানে নবীজি দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় পূর্ণিমার চাঁদ একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক একবার দেখতেছিলেন, একবার উপরে একবার নিচে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সুলাইম তুমি কি দেখছো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মুবারক বেশি সুন্দর। ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইলাইয়া মিনাল কামার, আল্লাহর কসম আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, আপনি সুন্দর, আপনি অনেক সুন্দর। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবীজি কেমন ছিলেন? তিনি বললেন, আমি বলই শোনো, নবীজি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি, যত তারে দেখতাম, ততই প্রতিবার আগের বারের চাইতে আরো বেশি সুন্দর, নতুন নতুন মনে হতো। আরেক সাহাবীকে বলছে, আপনি বলেন নবীজি কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজহ। তিনি বলেন, শুনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা যদি দেখো তাইলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর, আবার সারা দেহ মুবারক একসাথে দেখলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর। প্রতি অঙ্গেও তিনি সেরা, সারা অঙ্গেও তিনি সেরা। তার চোখও সেরা, নাকও সেরা, তার হাসিও সেরা, তার কান্নাও সেরা, আবার তার পুরা দেহ, পুরা অবয়ব সেটাও সবচেয়ে সুন্দর। এইভাবে বহু হাদিস আছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সাহাবী নবীজির এমন বর্ণনা দিছেন, পাগল করা বর্ণনা, কলিজা ছিঁড়া বর্ণনা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে নবীজির সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, এই অবস্থায় নবীজির দিকে তাকিয়ে কবিতার আকারে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি না। এরপরে বললেন, কেন দেখি নাই জানেন? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কারণ আপনার চাইতে সুন্দর কোনো মা, কোনো বাচ্চাই কোনো দিন প্রসব করেনি। এমন সুন্দর কোনো বাচ্চাই এই জমিনে আর মায়ের পেট থেকে প্রসব হয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, এটার অর্থ তো আরো সুন্দর। তিনি বলেন, যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনার মনের মতো করে। এই কথার দুই অর্থ, হয় আল্লাহ নিজে মনের মতো করে আপনাকে সাজিয়েছেন, অথবা যেন আপনাকে সাথে নিয়েই আপনাকে সাজিয়েছেন। এত সুন্দর ছিলেন। এরকম কত বলবো সাহাবায়ে কেরামের বর্ণনা। সাহাবায়ে কেরাম কাছে থেকে নবীজিকে দেখছে। আমরা হাদিসে পড়ছি, বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি পাকছে, সাহাবীরা এইটা পর্যন্ত গুণে রাখছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত সর্বমোট 20টা চুল দাড়ি, 20টা গুণা গোনা পাকছে, সাদা হয়েছে। মানে কি নজর সাহাবীদের যে কয়টা চুল পাকছে। মুহাম্মদে আরবির সাহাবীরা এটা পর্যন্ত প্রিয়তমের গুণে গুণে রাখছে। এত নজর দিতেন, এত এভাবে তাকায় থাকতেন, এভাবে তাকায় থাকতেন। এক এক বিন্দু, এক এক বিন্দু, এক এক নড়াচড়া সাহাবায়ে কেরাম জান দিয়ে অনুসরণ করতেন। আমরা হাদিসে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে প্রতি বছর নবীজির ইন্তেকালের পরেও যখন হজে যাইতেন, হজ করার জন্য, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মদিনা থেকে হজ করতে গেছিলেন মক্কায় নবীজির জীবনে, তখন উনি সাথে ছিলেন। তো উনি ওই বছর নবীজিকে দেখছে মদিনা থেকে মক্কায় হজ পর্যন্ত। নবীজি পথে কোথায় কোথায় থামছেন, অজু ইস্তেঞ্জা করছেন, অপেক্ষা করছেন। কিতাবে আমরা নিজে পড়ছি, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর মৃত্যু পর্যন্ত পরবর্তীতে যতবার হজ করছেন ততবারই নবীজি যেই যেই জায়গার মধ্যে থামতেন, ওইখানে প্রয়োজন না থাকলেও, ইস্তেঞ্জার জরুরত না হলেও তিনি অপেক্ষা করতেন। ওই রকম ভাবে কিছুক্ষণ অপেক্ষা করে এইভাবে থাইমা থাইমা নবীজির অনুসরণ করতে 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 মক্কায় হজ করার জন্য যাইতেন। এই ছিল সাহাবীদের অনুসরণ। ভাইয়া কথা বললেন না ভাই, মোবাইলটা নিয়ে 1 মিনিট মোবাইলটা নামায় রাখেন, আপনাদের হাতের মোবাইলগুলো এমনি শুনেন দোস্ত, শুধু ওয়াজ না। ভাইয়া আমি বারবার বলি, ভাই বয়ান তো আলহামদুলিল্লাহ প্রতিদিন হয়, হচ্ছে, এটা তো জীবনের নিয়মে, আমরা তো প্রতিনিয়ত বুঝি এটা। আসমানওয়ালার ফয়সালা ছাড়া এই কলিজার ভিতরে একটি শব্দ ঢোকেও না, এই জবান একটি কথা বলতেও পারে না।